চাচা, আমি খালি জুনু সেবা করতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি জুনু সেবা করতে পারি। তাই সবচেয়ে আশ্চর্য কথা কোনটা জানিস? তোর মার্কাটা। গুইসা গুইসা কি অবাক করা মার্কারি, তোর কপাল ভালো। মার্কাটার কথা মনে আছে তো? কলা গাছ মার্কা। এই জন্যই তো কইতেছি, যারা অন্তরের মানুষ তাদের এত ভোট সাথী হয় না। তুই দাঁড়াইছিস, তোর প্রতিদ্বন্দ্বী যারা, এটাও কি তোর ধারের কাছে আসতে পারে? সবাই তো একই কথা কইতেছে যে তুই বিপুল ভোটে জিতবি। আমার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বলে সবার চেয়ে 10-20 হাজার ভোটে। আরে বাপ, কাল গেল তোগার ভোট, তুই কেন এত রাত্রে আজকে আমার বাড়িতে আইছিস? আসলে আজকে রাত্রে আসা আমার উচিত হয়নি, তাও আপনি চাচা মানুষ, তারপরও না এসে পারলাম না চাচা। দেখ তো দেখি তাই। আরে তোরে আমি কথা দিছি নে যে তোর আমি ভোট খান দিব, এরপরও তোর কি আমার বাড়িতে আসা লাগে? আমার মার কাছে কথা মনে আছে তো? আরে পাগল কয় কি, তোর চাষিরে তো আমি সকালবেলা কয়া দিয়েছি যে কোনো কথা নাই, আগে 7 সকালে যায় আমাদের ফকার 2-7 মার্কায় ভোট দিব। তুই শুধু শুধু আমার বাড়ি রাত্রিবেলা আইছিস, হ্যাঁ? আরে আপন মানুষ যারা, তাদের বাড়ি কত আশা লাগে। চাচা, আপনি আশেপাশে যার যার বলার দরকার, আপনি কিন্তু কালকে ভোট দেওয়ার সময় লাইনে যখন দাঁড়াবেন আমার কথা একটু টুকটাক করে কবেন যে ও ভালো সওয়াল, সহজ সরল। আমার আশেপাশে যারা আছে সবার কয়ে দিছি যে কোনো কথা হবে না, বৈশাখ মার্কায় ভোট দিবা। তাই সবচেয়ে আশ্চর্য কথা কোনটা জানিস? তোর মার্কাটা। গুইসা গুইসা কি অবাক করা মার্কারি, তোর কপাল ভালো। আরে ছোটবেলা একটা মজার কাহিনী ঘটছিল আমার। আমি যাইছিলাম, হঠাৎ দেখলাম গুইসাপ আমার তো দেহেই থুথু ছিটিয়ে দিল। তারপর আর কি জানিস, মেলা দিন ভুগছিলাম। এই জন্যই তোর মার্কার কথাটা আমার মনে থাকবি। চাচা, আমি খালি জুনু সেবা করতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি জুনু সেবা করতে পারি। আপনি আমার খালি এই দোয়া করেন। আর সত্যি কথা কি জানিস, তোদের মতো মানুষের এই সমাজে বড় প্রয়োজন। আপনারা হচ্ছেন সম্মানী লোক, আপনারা যদি এরকম করে কন, সত্যি পরানটা একেবারে জুড়ে যায় চাচা। এই যে তুই দাঁড়াইছিস, তোর প্রতিদ্বন্দ্বী যারা, এটাও কি তোর ধারের কাছে আসতে পারে? হ্যাঁ, তুই একটা ভদ্র মানুষ, আরে আমরা তো মানুষের চেহারা দেখলে বুঝতে পারি। সবাই তো একই কথা কইতেছে যে তুই বিপুল ভোটে জিতবি। আমার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বলি সবার চেয়ে 10-20 হাজার ভোটে ব্যবধানে জিতবো। বাড়িতে যা আর কয়েক মন মিষ্টি রেডি রাখ, কারণ ভোটের ফলাফল তো তোরই হবি, তুই তো জিতবি। আমি জিতলি পরে প্রথম যে মিষ্টি, সেই মিষ্টি আমি আপনার বাড়িতে আনবো চাচা। আপনি কোন মিষ্টি খাতে ভালোবাসেন, আমি সেই মিষ্টি আনবো চাচা। তাহলে আমি আসি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যা, আচ্ছা আচ্ছা, আসি, ভালো থাক। আমার কিনা ফোন দিল চাচা, বলতেছি যে ডিস্টার্ব হইলো না তো? কি রে বাপ, এত রাত্রি ফোন দিছিস? চাচা, আমার মার্কাটা কিন্তু ওই সর্ষের ফুল মার্কা। দেখ তো তাই, আবার বলে আবার মনে করাই দিবি। আরে আমারে তোর কি মনে হয়, আমি তোরে কথা দিছি না? আমি জানি চাচা, আপনার ভোট, চাচির ভোট এবং আশেপাশে যারা আছে আপনি সবাইকে বলছেন আমারে ভোট দেওয়ার জন্য, এটা আমার বিশ্বাস আছে চাচা। তাই আমার কেন মনে হইতেছে বারবার এবার তুই জিতবি, ভিতরে একটা সাড়া দিতেছে। হ্যাঁ চাচা, শুধু একবার আমার একটু ভোটটা দিয়ে দেখেন, দেখেন আমি মানুষের জন্য কি করি চাচা। কারণ হচ্ছে কি জানেন, আমার মনটা মানে সত্যি সবসময় মনে হয় মানুষের জন্য কিছু করার। ঘুমা ঘুমা ঘুমা, আর ভোটের পরে জিতে ভুলে যাইস না কিন্তু। আপনার মুখে ফুল চন্দন পড়ুক চাচা, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আচ্ছা, চাচার বাড়ির ভোট তো পাবোই পাবো, আরো আশেপাশে সবাই চাচা বলবো। হ্যালো, হ্যাঁ ভালো, কি খবর? কেমন আছেন? জি জি, মনে করাই দিলাম। এই বুকা, ফোন দিছো কিসের জন্য তুমি? তোমার ফোন দিয়া লাগে নাকি? জি, মনে করানোর জন্য ফোন দিলাম। কালকে সকালে কিন্তু ভোট। মার্কাটার কথা মনে আছে তো? কলা গাছ মার্কা।
আরে তোমার কথাই তো চিন্তা করতেছি, যে কালকে সাত সকালবেলা যায় তোমার ভোটখানি আগে দেয়া লাগবে। আরে শোনেন, আপনি কিন্তু আমার অন্তরের মানুষ। এই জন্যই তো কইতেছি, যারা অন্তরের মানুষ তাদের এত ভোট সাথী হয় না। জি জি জি, আর ভাবিরে বলবেন এক সময় যায় সরা পিঠার মাংস, হাঁসের মাংস খেয়ে আসবো। আচ্ছা দোয়া করেন, হ্যাঁ? সময় নষ্ট না করে অন্য জায়গায় ভোট চাও। ঠিক আছে, যাও। এই যে দেখলেন, কেউ আমার বাড়ির পর আসলো, কেউ আমার ফোনে কথা বললো, কিন্তু আমি কিন্তু এদের কাউরে ভোট দেবো না। যে জনগণের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকে, ঠিক তেমন একজন মানুষকেই নির্বাচিত করা, এটাই আমাদের বড় দায়িত্ব।